হেফাজতে ইসলাম বাংলাদেশ, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে ভয় না পাইলেও পুরা বিশ্বে হেফাজতে ইসলামকে ভয় পায়। কারণ এরা একমাত্র আল্লাহর জন্য কাজ করে, দিনের জন্য কাজ করে। এটা কোনো রাজনৈতিক দল না, দিনকে রক্ষার জন্য কাজ করে। হেফাজতে ইসলাম আগামী 3 মে সরারদি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন। এর মধ্যে যদি এই প্রস্তাব বাতিল করে আমাদের কোনো কথা নাই। যদি প্রস্তাব বাতিল না করে তাহলে আমাদের বক্তব্য সেম, ইসলামের বাইরে কে এটা আমাদের দেখার। আমাদের বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার এখন চালাচ্ছে। এই সরকারের নানান দিক আছে, ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এরপরও সুশীল সমাজ, ওলামা ইকরাম, যাতে তার মাধ্যমে নির্বাচন হওয়ার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, এই জন্য তাকে সহযোগিতা করে যাইতেছে, ঠিক না? সরকার গত কিছুদিন আগে কয়েকটা কমিশন গঠন করছে, সংস্কার কমিশন। মোট 11টা সংস্কার কমিশন গঠন করছে। কয়টা? এই 11 সংস্কার কমিশন গঠনের মধ্যে একটা হলো নারী সংস্কার কমিশন গঠন। কি খুব বুঝছেন? এটা বোঝা দরকার মুসলমানদের। এখন নারী সংস্কার কমিশন গঠন, কিন্তু দুঃখের বিষয় হইল এই কমিশনের প্রধান যাকে বানাইছেন তিনি বাংলাদেশের মহিলাদের মতো মোটামুটি ধরা যায় টপ লিডের একটা নাস্তিক। জাফরুল্লাহর বউ সারা জীবন যে পশ্চিমাদের পাও চেইটা পশ্চিমায় ছিল, সে তাকে বানাইছে। আমাদের আপত্তি নাই, বানানোর পরে এই নাস্তিক মহিলা আরো 1 ডজন নাস্তিক মহিলাদেরকে নিয়ে প্রায় 400-র মতো সংস্কারের প্রস্তাব সরকারকে দিয়েছে। এই প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা প্রস্তাব প্রধান উপদেষ্টার পেজ থেকে ফেসবুকে ছাড়া হয়েছে। ওইটা ছাড়ার পর থেকে হযরতে ওলামা ইকরাম থেকে শুরু করে যাদের মধ্যে বিবেক বুদ্ধি আছে, ইমানের নূর আছে, তারা তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। প্রস্তাব কি দিছে? এই প্রস্তাবগুলোর মধ্যে কয়েকটা প্রস্তাব হইল সরাসরি কোরআন বিরোধী প্রস্তাব, সরাসরি কোরআন বিরোধী প্রস্তাব। কয়েকটি হইল ইসলাম বিরোধী প্রস্তাব। আপনাদেরকে 2-1টা বললে আপনারা বুঝবেন। এদের প্রস্তাবের মধ্যে একটা হইল সমান অধিকার। কিসের অধিকার? কিসের অধিকার? নারী পুরুষ সম্পদ পাওয়ার ক্ষেত্রে সমান অধিকার। আচ্ছা, ইসলাম কোরআন শরীফের মধ্যে সূরা নিসার মধ্যে বলেছেন নারীরা সম্পত্তির 2 ভাগের 1 ভাগ পাবে, আর পুরুষরা নারীদের ডাবল পাবে। পুরুষরা নারীদের ডাবল পাবে। ওরা বলে না সমান। আচ্ছা, এখন দেখেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নারীরা কম পাইতেছে, পুরুষরা বেশি পাইতেছে, ঠিক না? মানে বাহ্যিক দৃষ্টিতে একজন মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে এই মেয়ের দায়িত্বভার কার উপরে? কার উপরে? বাবার উপরে। কতদিন? এই মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত। এই মেয়েকে, তাহলে এই মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ের কোনো খরচ আছে? খরচ কার? খরচ কার? বাবার। বাবা পুরুষ না মহিলা? হ্যাঁ, পুরুষ। তাহলে বাবার উপরে জিম্মাদারি এই মেয়েকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত খরচ চালানো। বিয়ের পরে এই মহিলাকে দায়িত্বভার গ্রহণ করবে কে? কে? স্বামী। পুরুষ না মহিলা? পুরুষ। স্বামী মারা গেছে, এখন এই বৃদ্ধ মহিলাকে লালন পালন করার জিম্মাদারি হলো ছেলের। কার? ছেলে। পুরুষ না মহিলা? হ্যাঁ, পুরুষ। এখন বুঝেন, জন্মের পর থেকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব বাবার। এই মেয়ের কোনো খরচ নাই, আছে? বিয়ে দেওয়ার পর থেকে দায়িত্ব হইল স্বামীর। এই মেয়ের কোনো খরচ নাই। কার খরচ? স্বামী। স্বামী মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব, এই মহিলার কোনো খরচ নাই। খরচ কার? ছেলের। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নারীর জিম্মাদারি পূর্ণাঙ্গ দেওয়া হয়েছে পুরুষের উপরে, তার কোনো খরচ নাই। এরপরেও যে তাকে পুরুষের অর্ধেক দেওয়া হইল, এটা জুলুম নাকি তাকে বেশি অধিকার দেওয়া?
কথা বলেন, তাকে কি দেওয়া? বেশি অধিকার দেওয়া না। ওরা চায় সমান অধিকার। সমান অধিকার এই কথা বইলা কি করতে চায় জানেন? ওদের সুদূর পরিকল্পনা অনেক দূর। সমান অধিকার বইলা সব জায়গায় সমান চায়। সমান অধিকার বইলা নারীদেরকে উলঙ্গ কইরা বাহিরে আনতে চায় ওরা। কথা বলেন, সমান অধিকার বইলা আপনারা জানেন অলরেডি বাংলাদেশ হইল গার্মেন্টস ফ্যাক্টরির দেশ, ইন্ডাস্ট্রিকের দেশ। এই দেশটাকে নারী দিয়া বইরা পুরুষদেরকে প্রতিবন্ধী বানায় ফেলতেছে। বুঝেন নাই কথা? প্রতিবন্ধী বানায় ফেলতেছে। সমান অধিকার বইলা নারীদেরকে ঘর থেকে বের করতে চাচ্ছে। কয়দিন পর ইমাম হিসাবেও নারীদেরকে নিয়োগ দিতে পারে। কেন? সমান অধিকার। কই বলছে হুজুর এক মাস পড়াইব আর হুজুর নিয়ে আরেক মাস পড়াইব, হইতে পারে সমান অধিকার। এই হলে এক। বলেন এটা ডাইরেক্ট কোরআন বিরোধী কথা কিনা? কোরআন বিরোধী কথা কিনা? 2 নাম্বার, ওরা বলতেছে যে পতিতালয় নারী যারা আছে, বেশ্যা মহিলা, খাস বাংলায় এই পতিতালয় নারীদেরকে শ্রমিকদের সমমর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। যারা দেহ ব্যবসা করে এদেরকে শ্রমিক হিসাবে সরকার যেন স্বীকৃতি দেয়। তার মানে ওদের কাজটা যে বৈধ, জিনা বৈধ, এটা যেন সরকার স্বীকৃতি দেয়। যদি বৈধ হয় তাহলে ওই দক্ষিণ আফ্রিকার মতো রাস্তাঘাটও করা যাবে, পশ্চিমাদের মতো যে কোনো জায়গায় করা যাবে, বাবার সামনে মেয়ে করতে পারবে। ঠিক কিনা? এটা চাইতেছে যাতে করে শ্রমিকদের ভাতা একজন দেহ ব্যবসায়ীকে দেয়। মোহতারাম হাজিরিন, ধর্ম এখানে বাদ। যাদের ভিতরে মানবতার সেন্স আছে, সভ্য ভদ্রতা আছে, তারা কোনোদিন এই প্রস্তাব গ্রহণ করতে পারে? সময় নাই, বলতে পারতেছি না। 3 নাম্বার হইল, সংক্ষেপে বলি, যে কোনো ধর্মের মানুষ অন্য কোনো ধর্মের বিয়ে করতে পারবে ধর্মান্তরিত করা ছাড়া। মানে কোনো মুসলমান চাইলে যে কোনো হিন্দু মহিলাকে হিন্দু অবস্থায় বিয়ে করতে পারবে, যে কোনো হিন্দু চাইলে খ্রিস্টানকে বিয়ে করতে পারবে, ধর্ম বাদ দিয়া। তার মানে পুরা বাংলাদেশকে জারদ সন্তান বানাইতে চায়। কি বানাইতে চায়? কোনো মুসলমান যদি অন্য ধর্মের মহিলাকে মুসলমান না বানায় বিয়ে করে, বিয়ে হবে? বিয়ে ছাড়া যদি সন্তান জন্ম হয় তাহলে ওইটা কি সন্তান? এই ধরনের প্রস্তাব দিতেছে। বলেন বাংলাদেশকে তারা কি বানাইতে চাইতেছে? আমরাও এইগুলো শোনার পরে আমরা অন্তর্বর্তী সরকারের সহযোগী হইতে চাই, শত্রু না। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে ভয় না পাইলেও পুরা বিশ্বে হেফাজতে ইসলামকে ভয় পায়। কারণ এরা একমাত্র আল্লাহর জন্য কাজ করে, দিনের জন্য কাজ করে। এটা কোনো রাজনৈতিক দল না, দিনকে রক্ষার জন্য কাজ করে। হেফাজতে ইসলাম আগামী 3 মে সরারদি উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন। এর মধ্যে যদি এই প্রস্তাব বাতিল করে আমাদের কোনো কথা নাই। যদি প্রস্তাব বাতিল না করে তাহলে আমাদের বক্তব্য সেম, ইসলামের বাইরে কে, এটা আমাদের দেখার বিষয় না। কথা বলেন, ইসলামকে নিয়ে যারা কাজ করবে তাদের সহযোগী আমরা হইতে চাই। ইসলামকে যারা মাইনাস করতে চাবে, এই দেশকে জারদ সন্তানে রূপান্তরিত যারা করতে চাবে, তাদেরকে আমরা সহযোগী কোনোদিন করব না। ঠিক কিনা? মহাসমাবেশ ডেকেছে যাতে করে কমপক্ষে এই 3 প্রস্তাব অতি তাড়াতাড়ি যেন এটা বাতিল করা হয়। কারণ কোনো মুসলমান এই প্রস্তাবের পক্ষে থাকতে, আপনারা এর পক্ষে আছেন? কোনো মুসলমান থাকতে পারে? এই জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সামনে যতগুলো অনুষ্ঠান সামনে হবে এটাকে কেন্দ্র করে আমরা প্রতিটি অনুষ্ঠানকে সফল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।